হাই, আমি ইপসিতা। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। রনকে জিজ্ঞাসা করো কেমন লাগে। রন আমি এই প্ল্যান জানি না। ওখানে একটু এগিয়ে গিয়ে যে একটা ক্লাব আছে না, যেখানে দেখবে উল্টো দিকে একটা মাঠে বিয়ে বাড়ি খাওয়া আগেও ছিল না নাকি? আমি তো জানি। দেখি আর কেমন লাগছে। এই তো পরে সব ঠিক করে দেবো, এখানটা একটুখানি নামা। এখন ঠিক আছে। মানে রন এই যে এখন হ্যালো আর আজকে আমরা চলেছি ইকো পার্ক। তো আজকে একটা ইকো পার্কের ব্লগ হতে চলেছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো উর্বি ফোন করে বলল যে আমি গোলুকে নিয়ে, গোলু মানে হচ্ছে রন, গোলুকে নিয়ে আর আয়রাকে নিয়ে ইকো পার্ক যাচ্ছি, তোমরা কি যাবে? হ্যাঁ চলো যাই, আমরাও যাই। তো তারপর আবার টাপুরকে ফোন করা হলো, টাপুর ছিল শীত আমাদের বাড়িতে, বললো যে কি যাবি? ও বলছে হ্যাঁ কেন যাবো না। তো চলে এলো। তো এখন আমরা এই লাঞ্চ টাঞ্চ করে বেরিয়েছি, যাচ্ছি এখন ডেস্টিনেশন ইকো পার্ক। অনেক দিন যাওয়া হয়নি, যখন ও ছোট ছিল লাস্ট গেছিলাম আমার মনে আছে ইকো পার্কের ব্লগটাই আমার, তখন আমি ব্লগ, আমার রেসিপি চ্যানেল ছিল, কুকিং চ্যানেল ছিল, ইকো পার্কে আমি ব্লগ করেছিলাম তবে। তো তখন ও একদম ছোট, হ্যাঁ। তো সেই গেছি, আর এই আজকে আবার অনেক বছর পরে যাচ্ছি। তো রন খুব খুশি। কিরকম সেজে দেখিয়ে দাও একটু। টাপুর কতদিন পর যাচ্ছিস ইকো পার্ক? লাস্ট বোধহয় 2019-এ গেছিলাম নাকি? না 19 না, রনও হয়েছিল যখন, সরি মনে হয় 2021-এ গেছিলাম। তো ধরে নাও 3 বছর। না 1-এ গেছিলাম, তখন বন্ধ ছিল না? না বন্ধ ছিল না। 20-তে তো কোভিড হলো। হ্যাঁ 21-এ বন্ধ ছিল, আমরা 22-তে গেছিলাম। 22-তে? হ্যাঁ 22-তে গেছিলাম। ওই ধরে নাও 2-3 বছর পর। হ্যাঁ 2-3 বছর তো হবে। রনকে জিজ্ঞাসা করো কেমন লাগে। রন ও জানে রন কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ বুঝেছে? ওই যে আঙুল দেখাচ্ছে। ও এখন স্কটা স্লাভিয়াতে উঠবে। হ্যাঁ এখন স্কটা স্লাভিয়া, ওটাই ওর যাইবে। তারপর যেখানে পারো নিয়ে চলো। ক্লিপটা নিতে ভুলে গেছি, তো রাপুরের ক্লিপটা, এটা আমার খুব ভালো লেগেছে, জুডিও থেকে কিনেছি। মা কোথায় যাবি? মারুতি সুজুকি না রে, স্কডা স্লাভিয়া আসছে, ওয়েট কর একটু। আয়রাকে এখন একটু ঘুম পাড়িয়ে দিচ্ছি, যাতে ওখানে গিয়ে ও সুন্দর করে যাতে এনজয় করতে পারে। আমি এই প্ল্যান জানি না, একজনের জন্যই করেছিলাম, সেটা হলো গুগল। First things first, I must say, I'm a to decide my fate. And fight at the time, do everything's the bear off. Do গাইছে, এটা অমিতকে দেখে গাইছে। believer, imagine dragons. ওই দেখো অমিতকে দেখে আর আয়রা সকালে প্রোগ্রামটা আমাদের একটু অন্যরকমই ছিল, ভেবেছিলাম একটু বাসজনই যাব। তো তারপরেই হঠাৎ একটা ফোন আসে, সেই ফোনটা আসে উর্বির তরফ থেকে। উর্বি বলল যে আজকে আমি গোলুকে নিয়ে আর আয়রাকে নিয়ে যাচ্ছি
বেরোচ্ছি, যাব আমি ইকো পার্ক, তোমরা কি যাবে? তো আমরা বললাম কেন যাব না, তো সেই জন্য বেরিয়ে পড়লাম। তো দেখুন এই যে রাস্তা, তার মধ্যে পাটুলি পড়লো। পাটুলি জায়গাটা তো সবসময় ভালো লাগে। আর এখন এই আমরা বাইপাস ধরে সোজা চলেছি এখন আমাদের ডেস্টিনেশন ইকো পার্ক। তো অনেক বছর পরে যাচ্ছি, দেখবেন এরপরে আপনারা জানতেও পারবেন। আমি বলেছিলাম যে ঠিক কত দিন আমাদের হয়ে গেছে গেছি আমরা। রন তখন অনেক ছোট ছিল, আর ওটাই আমার একটা বেশ ব্লগ ছিল, যে ব্লগটা আমি শেয়ার করেছিলাম। তো এত সুন্দর লাগছিল যেতে যেতে রাস্তাগুলো, যে রাস্তা আমরা অনেকবার দেখি, কিন্তু আসলে আমি এখন বেরোই না তো খুব একটা, আমার কাছে যেন মনে হয় কতদিন পর পর দেখলাম। আগে যেমন, এখন একটা সময় এমন ছিল যে রোজই বাড়ির থেকে বেরোতাম। তো সবাই তখন বলতো যে এদের তো সর্ষে দেওয়া আছে, একটা জায়গায় পেছন বসে না, পেছনে সর্ষে দেওয়া থাকে। তো সেই সব দিনও গেছে। আর এখনকার দিনও ভাবি যে সময় ঠেলে গুজেও এখন ঘর থেকে কেউ বার করতে পারে না। তো বাইপাস দিয়ে যেতে যেতে যতবারই যাই ততবার এই রাস্তাটা ক্যাপচার করব না, এটা তো হতেই পারে না। এই জায়গাগুলো এত সুন্দর লাগে, এখানে পরপর আইটিসি সোনার এই সব কটা, তারপর হচ্ছে গিয়ে জেডাব্লিউ ম্যারিয়ট, সব ওই জায়গাটা কিন্তু বেশ সুন্দর আর খুব সুন্দর। এটা ক্যামেরাতে আর কি, ক্যামেরায় ধরলেও খুব সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো খুব ভালো লাগছিল দেখতে দেখতে যেতে। আর একটা জিনিস দেখলাম, আমি জানি না আপনাদের কোথায় কীরকম ঠান্ডা পড়েছে, কিন্তু কলকাতায় ঠান্ডা একদম নেই বললেই চলে। তো আমি ভাগ্যিস রনকে একদম হালকা একটা জামা পরিয়েছি, যে জামাটায় হালকা ঠান্ডার পক্ষে ভালো, রনকে ওটা পরিয়ে নিয়েছিলাম। আমিও তো সাথে করে একটা কার্ডিগান জাস্ট কোমরে বেঁধে নিয়েছি। হ্যাঁ, সবাই মোটামুটি কিছু সেরকম ঠান্ডা জামা কাপড় আমরা ক্যারি করিনি। আর দেখলাম যে সেটা একটা ভালো ডিসিশন ছিল, নাহলে সত্যি কথা বলতে ওগুলো জাস্ট বোঝা হয়ে যেত। একেবারে ঠান্ডা নেই, মাঝখানে যা একটুখানি ঠান্ডা পড়েছিল। এমনকি দেখলাম গাড়ি চললে যে হাওয়াতে ঠান্ডা আসে সেটাও কিন্তু ছিল না। তবে হ্যাঁ, এই ওয়েদারটা ভীষণ প্লেজেন্ট ওয়েদার। এই ওয়েদারটা ঘোরার পক্ষে খুব ভালো, কারণ না খুব গরম ভালো লাগে না খুব ঠান্ডা ভালো লাগে। এই ওয়েদারটা একদম পারফেক্ট। মানে আমি তো ভাবছি যে এই ওয়েদারটা যদি সারা বছর থাকতো কি ভালো লাগতো, তাই না? শুনেছি ব্যাঙ্গালোরের নাকি এরকম ধরনেরই ওয়েদার, যেখানে সারা বছর এসি চালাতে খুব একটা লাগে না। এখন মনে হয় এই 1 বছর 2 বছর তাও একটু চালাতে লাগছে, যেটা শুনেছি, উর্বির কাছেই শুনেছি। তো কিন্তু এমনি সময় লাগে না, এসি লাগে না। তো এসি লাগে না ব্যাপারটা আমার কাছে সত্যি খুব ভালো লাগে, কারণ আমাদের ঘরে গরম পড়লে যে হারে এসি চলে সে হারে, যেখানে আর তাতে ইলেকট্রিক বিলও বুঝতেই পারছেন একেবারে মাশাআল্লাহ সুবহানাল্লাহ আসে। তো সেই জন্য যদি এসি না চালাতে হয় তো আমার কাছে সেটা বেশ ভালো। তো তবে সত্যি কথা বলতে এরকম ওয়েদারে খেয়ে তারপর সেজে ঘুরে বেরিয়ে সব কিছুতেই বেশ মজা। আমার কিন্তু বেশ ভালো লাগছিল। আর আমরা টাইমটাও সিলেক্ট করেছিলাম আমার মনে হয় বেশ ভালো। আমরা লাঞ্চ করে বেরিয়েছিলাম, যাতে বাইরে লাঞ্চের ঝামেলা কিছু না থাকে। লাঞ্চ করে বেরোবো, বেরিয়ে তারপর টুকটাক কিছু খাবো, বাড়ি এসে ডিনার করব। এটাই ছিল আমাদের একটা টার্গেট। তো সেই টার্গেট অনুযায়ী আমরা এগিয়েছি। তবে যা হলো, যেরকম অবস্থা হয়েছিল প্রথমটা, সেটাও একেবারে আনএক্সপেক্টেড ছিল, যে কোথাও যে একটু বসতে পারবো না সেটা ভাবিনি। তো যাই হোক, দেখতে দেখতে দেখুন চলে আসলো এই আইকনিক বিশ্ব বাংলার যে গেটটা। এটার মানেটা কি আমি কিছুই বুঝি না। আর আমার উপরে যাওয়ার ইচ্ছাও রয়েছে, অনেক ব্লগ টক দেখেছি, তাই জন্য উপরে একবার তো ইচ্ছা আছে যাওয়ার, ওয়ান টাইম, যাতে বলতে পারি যে হ্যাঁ ভাই গেছি। তো যাই হোক, কলকাতাবাসী হয়ে এখন অনেক জায়গাতেই আছে যে যাইনি। তো এরকম লিস্ট আমার প্রচুর রয়েছে, যেখানে আমার মনে হয় কলকাতায় থাকলে যারা আমরা থাকছি, যারা জন্ম থেকে থাকছি, জন্মসূত্রে কলকাতাবাসী, তাদের অন্তত বেশ কিছু জায়গা আছে যেগুলো জীবনে একবার হয়তো মাস্ট ভিজিট। তো তার মধ্যে আমার অনেকগুলো জায়গা রয়েছে যেখানে আমার এখনও যাওয়া হয়নি। লিস্টটা এতটাই বড় যে সেই জন্য আমি এখন কিছু শেয়ারও করলাম না। তো যাই হোক,
দেখুন দেখতে দেখতে চলেই এলাম, এই যে ঢুকে পড়েছি গেটে। এরপর তো জানেন কি করতে হবে, টিকিট কাটতে হবে, গাড়ি পার্কিং। একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে এখানকার, যে গাড়ি পার্কিংয়ের জন্য কিন্তু বিশাল বড় একটা জায়গা রেখেছে। তবে এখানে টাকাটা ক্যাশে দিতে হলো, এখানে অনলাইন নেই, এটা একটু অসুবিধা লাগলো। আজকের দিনেই এসেছিলাম, হ্যাঁ এই যে দেখো আজকের দিনেই আমি এসেছিলাম, তখন আমি কালো পড়েছিলাম, আজকেও কালো, সবই একই, অনেক রকম মিল আছে কিন্তু। চল, তো টিকিট কাটার জন্য কিন্তু আপনি সুবিধা পেয়ে যাবেন, সেখানে আপনার আর কি ক্যাশলেস রয়েছে, ইউপিআইয়ের মাধ্যমে করতে পারবেন, কিন্তু ওই পার্কিংয়ের জন্য আর এখানে টুকটাক খাওয়ার জন্য কিন্তু আপনাকে ক্যাশ রাখতে হবে, এটা মাথায় রাখবেন। ও রন ওটাকে দেখে ভেবেছে বিচ, বলছে বিচ, ও আসলে এখনো বিচ দেখেনি তো, তাই জন্য। তো এই প্রথমবার আমাদের আয়রা বেবি ঘাসে পা দেবে, মোজা খুলে দিয়েছি। আয়রা কি হলো, এটা ভাল লাগছে না? এটা অরিজিনাল ঘাস না, এটা অরিজিনাল ঘাস না, অরিজিনাল ঘাস এখানে। নাচানাচি করছে, নাচানাচি করছে, কেমন লাগছে? এই তো পরে সব ঠিক করে দেবো, এখানটা একটুখানি নামা। এইবার দেখো এই ঘাসটা ভালো ভালো আরে বেবি, ই বাবা, হ্যাঁ ঠিক আছে, এই তো হাঁটো, একটু হাঁটো তো আয়রা, হাতি 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 হাতি, পা পা পা, যে পা ছড়িয়ে দিয়েছে দেখো। এই তো এই তো এই তো এই তো নাচি 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 নাচি। তো এই যে রনের পছন্দের জিনিস পেয়ে গেছে এখানটাতে, জলের কাছে দাঁড়িয়ে দেখছি আমরা। ওয়াও, চলো। আমরা এখন চা খাচ্ছি, আমরা সবাই খাচ্ছি লেবু চা, আর টাপুর হচ্ছে ব্ল্যাক কফি। একটু বসলাম, এই সানসেটটা দেখো একবার, দারুণ জায়গা। তো আজকে এখন আমার এক ভিউয়ারের সাথে দেখা হয়ে গেল, সে অবশ্যই ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তাই দেখাতে পারলাম না, শিলিগুড়িতে থাকে। খুব ভালো লাগলো তার সাথে আমার দেখা হয়ে, তো দেখতে পেয়ে মানে চিনতে পারে মানুষ, এটা ভালো লাগে আমার বেশ। এই যে আমরা হাঁটতে হাঁটতে ওই সোলার ডোমের দিকে যাচ্ছি, এগোচ্ছি। টাপুর বলেছে আজকে ওটা দেখেই যাবে। কি বিক্রি? চানা মানা খাবি? খাবি? এটা একটা খুব চাপের বিষয় জানো তো, কত বড় বড় পাখা বাবা, এত বড়, এইরকম বড় একটা পাখা দিয়ে আমি আমার জামাইকে, এই মাম
এরকম বড় একটা পাখা দিয়ে আমাদের জামাইকে আমরা হাওয়া দেবো যখন প্রথম জামাই ষষ্ঠী খাবো, তাই তো? উড়িয়ে দেবো একদম জামাইকে এইরকম বড় বড় পাখা দিয়ে প্রথমবার আমি যখন জামাই ষষ্ঠী খাওয়াবো হাওয়া দেবো। হ্যাঁ আমি খুলে নিয়ে যাবো, আমি কাস্টমাইজ বানাবো, যা হোক করবো, কিন্তু এইরকম বড় একদিকে পিপি ধরবে একদিকে আমি ধরবো, তাকে হাওয়া দেবো এরকম করে, আর বলবো তুমি ভাই এরকম এরকম করে নাও একটু। এখানে বিশাল মাছ, মাছ দেখ রে এখানে, দেখুন মাছ দেখুন। বেশি মাছ দেখাতে গিয়ে আমার না আবার মাছ ইয়ে হয়ে যায়, কিন্তু বিশাল মাছ রয়েছে তাই দেখানোর লোভটা ছাড়তে পারলাম না। আর এখানে দেখুন খুব সুন্দর জিনিসটা, একটা আইল্যান্ডের মতো তৈরি করে ময়ূর। চলো ওরা সব এগিয়ে গেছে। এই যে এই জায়গাটা বেশ সুন্দর লাগছে, যাচ্ছে এখানে। হ্যাঁ এই যে খেজুর গাছে হাড়ি বাঁধো মন, দেখুন ওয়াও কি দারুণ। এটা এক্সিট একটা, বুঝলে, এখান দিয়েও বেরোনো যায়। এইটা দেখানোর জন্য টাপুর নিয়ে এসছে আমাদেরকে ওইখান থেকে চলিয়ে চলিয়ে। চলো চলো টাপুর, তুই বেঙ্গলের ভিলেজ দেখিস নি? বলছে বেঙ্গল ভিলেজ দেখতে যাবো। তুই তোর ভাইকে নিয়ে গিয়ে দেখা। চলো রনু চলো, এই যে ভেতরে যাবো আমরা এপারে। এ বাবা, মিস্টার দেবের মাথার উপরে মশা পুরো যাচ্ছে, যেখানে মিস্টার দেব সেখানে। এই যে আর একটা আমার মাথার উপরে, এই পালা এখান থেকে। ওই যে যেখানে 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 মিস্টার দেব সেখানে সেখানে মশা দেখা যাচ্ছে। কি মশাগুলো? এই যে হ্যাঁ দেখা যাচ্ছে। টাপুর আর রন বেরোলো। কিরে কেমন লাগলো? একবার যাওয়াই। এই যেখানে লেজার শো একটা করেছে লাইটের মাধ্যমে আর ফোয়ারা দিয়ে, ভালো করে দেখলে বুঝতে পারবেন। সময় এখন 6টা। আমাদের একটুখানি প্রোগ্রাম ছিল ক্যাফে একান্তে যাওয়া, তো ক্যাফে একান্তে এখান থেকে যে বোর্ড ছাড়ে এক্ষুনি আমরা আসলাম, তখন জাস্ট একটা বেরিয়ে গেল, আবার বলছে 7টায়, মানে 1 ঘন্টা এখানে ওয়েট করতে হবে। তো কি করব আমরা ডিসাইড করতে পারছি না এখন, দেখা যাক। আমরা আগেরবারও ক্যাফে একান্তে যেতে পারিনি, আর এবারও ট্রাই নিলাম। এখন যেতে হলে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে, কি করব বুঝতে পারছি না। এদিকে আয়রা ঘুমিয়ে পড়েছে, রনুর পেয়েছে খিদে, তো আমরা কি করব বুঝতে পারছি না, দেখছি। আগেরবারও আমার ক্যাফে একান্তে যাওয়া হলো না, এবারও আমাদের ক্যাফে একান্তে যাওয়া হলো না। এলাম শুধু জল খেয়ে চলে যাচ্ছি আমরা। ভেতরে কিচ্ছু খাওয়ার মতো, মানে খাওয়া বলতে ওই ক্যাফে একান্তে যদি যেতে পারতাম তাহলে ওটা অ্যাজ একটা মানে ধরুন এটা এক্সপিরিয়েন্স হিসাবে কিছু টুকটাক খাওয়া দাওয়া করতাম, কিন্তু তাছাড়া আর ভেতরে যা খাবার একটু ইচ্ছা করলো না। তো আয়রা এখন ঠিক আছে, মানে রন এই যে এখন ইয়ে খাচ্ছে টিয়ারি মিল্ক, ও তো এখানে কিছু খায় না। আচ্ছা তুই ওকে জিজ্ঞেস করে খা দেখি। ও তোকে বলি। চলো এবার আমরা বেরোবো। আমরা এসেছি, এটা বাইপাস হাওয়ার একদম পাশেই নতুন একটা বেকারি খুলেছে, বেশ ভালো লাগছে। তো আপনারা এখানে যাওয়া আসার পথেই করবেন, দেখুন নামটাও দেখিয়ে দিলাম। তো এখানে আমরা এখন অর্ডার করেছি কফি, উর্বিরা কফি খাবে। আর এই যে তারপর কি খাচ্ছিস বল, এটা দেখিয়ে দে। ভেজি ডিলাইট পাপ। তো এরকম টুকটাক কিছু আমরা অর্ডার করেছি, সেগুলোই খাবো। তো একটা একটা করে কি কি খাবো সব শেয়ার করবো আপনাদের সাথে, ঠিক আছে? খাতে অমনি কিন্তু ঠিক মতন কাস্টমাইজ বানাতে পারিনি। এটা
এটা মনে হয় কি বলতো, এটা এর উপরে রাখ এটা। তুই নিয়েছিস কিছু? হ্যাঁ এই যে তুমি এটা কি খাচ্ছ? খাও খাও, চিকেন টিক্কা। চিকেন টিক্কা। মা কিছু দিল না? হ্যাঁ বড়া পাও, মামকেও টেস্ট করো। না তাহলে আর খাস না, এইটুকু একটা জিনিস হয় না। আমিও টেস্ট করবো। না আমি আমার বড়া একটু খা না। একজন বলছে আমাকে স্বাদও কেউ খাও তুমি, ভালো খা খা। তোমরা তো শুধু চামড়াটা খেলে, ভেতরে কোটিনটাই তো যখন খাবে তখন আমাদেরকে এই দেখো আয়রা জলে অমিতের। আর এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের কি বড়া পাও। প্যারিস গোলু গোলু ওখানে আছে। আচ্ছা আচ্ছা ওকে ট্যাপ করে তো বড়া পাওটা একটা আগে বাইট নিয়ে, অনেকদিন খাইনি, অনেকদিন হ্যালো। অনেকদিন পর আমার বড়া পাও হেভি লাগে। টাপুর একটা বড়া পাও খা। ফোন ফেলে দিয়েছে, ফোন আমার ফোনটা ফেলে দিয়েছে আরেকদম খেলা। খুব খিদে পেয়েছিল রে, খোঁচে গেছে আমার উপর। টাপুর আমি তোমাকে বলি না যে তুমি খিদে পেলে হিরোইন হয়ে যাও, ও তোমার থেকে একদম এই জিনিসটা পেয়েছে। আমার ছেলেকে দেখো কোনো চাপ নেই, বেচারা পরোটা দুটো পরোটা খেয়ে রয়েছে, কোনো কমপ্লেন নেই। কে ভাগ এখন বাজে 9:30, আর এই আমরা জাস্ট ফিরলাম। তো ইপসিতা, টাপু, রন ওরা সব গেছে উর্বির ফ্ল্যাটে। আমি একটু বাড়ি যাচ্ছি, ড্রেসটা ছাড়বো আর গোগোকে খেতে দেবো। খেতে দিয়ে তারপর আবার উর্বির ফ্ল্যাটে যাব, ওখানে গিয়ে আবার একসঙ্গে ডিনার করব। তো সেই কারণে গোগোটা আছে, গোগোটাকে একটু দেখি, ওকে কিছু খাবার টাবার দিই, ও ডিনার, তারপরে আবার আসছি। তুমি কোথায় ছিলে, কোথায় ছিলে? মা এখনো আসেনি, মা এখনো আসেনি, আমি একা এসেছি, আমি একা এসেছি। চলো চল 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 চল। এখন যাচ্ছি উর্বিদের ফ্ল্যাটে, গিয়ে ডিনারটা করব, করে তারপর একসঙ্গে আবার ফিরবো। কি গো? ও না ঠিক আছে, আমাদেরটাও বোঝার চেষ্টা করো। তুই ফোন তুলছিলে না, এখনই ফোন বাজাই, চল চল এখনই ফোন বাজা, এক্ষুনি। এই তো আমরা যাচ্ছিল কেউ একজন, আমি অনেক কাজ করলাম। মা কলটা করছে, ফোন ধরছে না কেন আমার ছেলে, তোমরা দেখো গিয়ে। আমি শুনতে পারিনি, দাঁড়া একটু দাঁড়া, আমি চিন্তা করছে মানে মুখটা যাচ্ছিলাম। হ্যাঁ। তো দেখুন শুরু হয়ে গেল, শুরু আরম্ভ আমাদের ডিনারের পালা। তো ডিনারের পালা, আজকে আমাদের ডিনারের আইটেম হচ্ছে গিয়ে মুরগিনির লাল লাল ঝোল। রনু যেহেতু ভাত খেয়ে যায়নি, তো মুরগিনির লাল লাল ঝোল, আর তার সাথে দেখলেন একটা ডাল ছিল, ওটা হচ্ছে শিম দিয়ে আর পালং শাক দিয়ে ডাল, মুগ ডাল। খুব ভালো হয়েছিল খেতে, ডালটা দিয়ে ভীষণ ভালো খেয়েছি। আর এই ধরনের ডালের সাথে আমাদের কিচ্ছু লাগে না, খুব ভালো খেয়েছি ডালটা।
আর মুরগিনির লাল লাল ঝোল সে আর কি বলবো, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। যার জন্য অ্যাকচুয়ালি করা হয়েছিল সে তৃপ্তি করে সুন্দর করে দুটো ভাত খেয়েছে, মানে আমার ছেলে। আর এখানে আয়রার কিন্তু দুধ রুটি খাওয়া হয়ে গেছে, এখন টাপুরের সাথে রয়েছে। তো আমাদের ফ্যামিলিতে অনেক ছোটোবেলা থেকেই উর্বি এই পরিবেশনের দায়িত্বটা নিজের কাঁধে নিয়েছিল। একসময় এই দায়িত্বটা আমার শাশুড়ি মা নিজে পালন করতেন, খুব ভালো ভাগ করতে পারে, অল্প খাবারও সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে খুব সুন্দর করে পরিবেশন করে। তো উর্বির মধ্যে সেই জিনিসটা, সেই গুণটা নিজের থেকেই এসেছিলো। তো সেই জন্য ও ছোটোবেলা থেকেই আমি খেতে দিই বলে খেতে দিত। তো এখন বড় হয়ে গিয়েও সবাই এখন ওর কাঁধেই চাপিয়ে দিয়েছে, ওর পছন্দ হোক আর না হোক এখন খাবার মানেই উর্বিই দেবে খেতে। এটা হচ্ছে টাপুরের মাশরুম, মাংস খায় না বলে মাশরুম। ভালো হয়েছে মাশরুমটা, ওই আমার দিকে তাকাচ্ছে দেখো। চলে গুড নাইট, কালকে দেখা হবে। আমার আর কিছু কি খেয়ে নি বেশ। 30 ওকে, 30 যাবি? 30 কি আছে? 30 কি আছে? দাদু কেমন ডিনার কেমন করলে? খুব ভালো ডিনার করলাম, খুব ভালো করলাম। চলো, ফ্যান লাগবে না, যদিও সত্যি ফ্যান চালানোর মতোই গরম। মাশরুম কেমন করেছিল? ভালো করেছিল না? আজকে প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে। হ্যাঁ, নেক্সট ডে। কারণ একদম বলেছিল ভাজে হয়েছে, একটা পুরো গোলবাড়ির একদম কষা কষা করে দিয়েছে। দেখতে তো হেভি হয়েছিল, দারুণ। নেক্সট তারপরে আর কোনো হচ্ছে এনার্জি নেই, গিয়ে স্কুইড গেম কি হবে? আমি তো দেখবো। আমিও দেখবো।